অভিভাবকের শিক্ষকের সাথে সম্পর্ক সন্তান আলেম হয় না, তার সন্তান হাফেজ হয় না। তার কারণ হচ্ছে আপনার বাবার সাথে, ভাইয়ের সাথে, শিক্ষকের সাথে কি নাই? সুসম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। সুসম্পর্ক মানে যে আপনি প্রতি চা খাওয়াবেন তা নয়। সুসম্পর্ক মানে আপনি আসবেন, মাদ্রাসায় আসবেন, খোঁজ খবর নেবেন, হুজুরদের খোঁজ খবর নেবেন, ভালো আছেন কিনা জিজ্ঞাসা করবেন। বেশিরভাগ মাদ্রাসাগুলিতে অভিভাবক আসলে মাদ্রাসার প্রধান যারা থাকে তারাই চা নাস্তা খাওয়া, কি বলেন? তারা খাওয়ায় কিনা? খাওয়ায়। তাহলে আপনি খাওয়াইতে হবে এটা নয়। সুসম্পর্ক মানে চা খাওয়ান এটা নয়। সুসম্পর্ক মানে আপনি সন্তান মাদ্রাসা আসলো কিনা, ঠিক মতো সময় মতো আসে কিনা এটা খবর রাখা। যদি আপনি বাবা, সন্তান সেই খবর রাখেন, আপনি ভাই সেই খবর রাখেন, তাহলে শিক্ষকও আপনার সন্তানের প্রতি সুনজর আসবে। তবে আমাদের এটা অভ্যাস হচ্ছে, শিক্ষক কখনো শাসন করতে গিয়ে যদি হালকা বেতার আঘাত লেগে যায়, আমরা গার্জিয়ান যারা আছি, বাবা যারা আছি, ভাই যারা আছি, তারা শিক্ষকদের মানে শিক্ষক কি পরিমাণ বাড়ি দিয়েছে এর চেয়ে আমরা গালিগালাজ বেশি করি কিনা? যে এই গালিগালাজের কারণে, এই মন্দের কারণে, এই রুক্ষ ব্যবহারের কারণে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি একজন বাবা, আপনি একজন মা, আপনার সন্তানকে আপনি শুধু জন্ম দিয়েছেন বটে, আপনি আপনার সন্তানকে জন্ম দেওয়ার পরে যেটুকু ভালোবাসেন, একজন প্রকৃত শিক্ষক আপনার সন্তানকে তার চেয়েও শত গুণে বেশি ভালোবাসেন। সেটা হয়তো বলবেন হুজুর কিভাবে, সেটা আপনাদেরকে বোঝানো যাবে না। যারা শিক্ষক আছে, যারা শিক্ষকতা করে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারাই বলতে পারবে যে একজন শিক্ষক তার ছাত্রদেরকে কিরকম ভালোবাসে। মাদ্রাসা যখন বন্ধের সময় হয় তখন ছাত্র কাঁদে, শিক্ষকও কাঁদে। কেন? এই যে 1 সপ্তাহ বন্ধ দিচ্ছি, 15 দিন বন্ধ দিচ্ছি, 10 দিন বন্ধ দিচ্ছি, এই 10 দিন ছাত্র ছাড়া আমি শিক্ষক থাকতে হবে। এই জন্য শিক্ষক কাঁদে, অনেক সময় দেখা ছাত্র কাঁদে। মানে কিসে? মহাব্বতে, ভালোবাসায়। একজন বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, শিক্ষক তার চেয়ে শতগুণে বেশি ভালোবাসে। হয়তো আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে কখনো বেতার আঘাত করতে গেলে একটু হালকা বেশি হয়ে যায়, এটা স্বাভাবিক। অনেক বাবারা, অনেক মারা বাড়িতে সন্তানকে মারতে গিয়ে হাত পা পর্যন্ত ভাঙি ফেলে না? ভাঙে কিনা? ভাঙে। তো সেই বিচার কার কাছে দিবে? আপনি তো মা ভাঙলেন, আপনি তো বাবা ভাঙলেন। অনেক বাবা দেখা যায় সন্তানকে মাথার উপর তুলে আসর দেয় কিনা? শিক্ষক তো এরকম করে না। শিক্ষক এমন করে না। হয়তো বাড়িতে গেছে আসতে বেহাসে লেগে গেছে, বাড়িতে গেছে হাতে হয়তো অন্য জায়গায় লেগে গেছে। আর যদি বলেন আমার সন্তানকে মারা যাবে না, আচ্ছা আপনাদেরকে বলি, আপনি যদি একটি লোহার দা কাশি বানাতে যান, আপনি তাকে লোহা দিলেন, বললেন যে কামার সাহেব আমার এই লোহার মধ্যে একটা বাড়ি দিতে পারবেন না, আগুনও দিতে পারবেন না, আমাকে সুন্দর একটা দা বানাই দেন, হবে কিনা? জি হবে না। কেন? বাড়ি দিতে পারবে না, আগুনও দেওয়া যাবে না, পানিতেও দেওয়া যাবে না, কিছুই করা যাবে না। আচ্ছা স্বর্ণ দামি জিনিস, স্বর্ণ দামি কিনা? 1 ভরি 1,27,000 টাকা। এখন 1 ভরি মানে কতটুকু? 100 গ্রামের তো কম। এই 1 ভরি যদি এই পরিমাণ টাকা হয়, তাহলে আপনি একটা স্বর্ণের শাক দিলেন, যে বলবেন যে ভাই আমার এই স্বর্ণটা দিয়ে আপনি কানফুল বানাবেন, নাকফুল বানাবেন, তবে আগুনও দিতে পারবেন না, কাটতে পারবেন না, হাতুড়ি দিয়ে বাড়ি দিতে পারবেন না, তাহলে স্বর্ণ কি মহিলাদের কানে উঠবে কিনা? যদি কানে উঠাইতে হয়, গলাতে উঠাইতে হয়, কি করতে হবে? আগুন দিতে হবে, কাটতে হবে, হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে, এরপরে এটা ব্যবহারের উপযোগী হবে। তাই আসুন আমরা সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে ওরাই সর্বোত্তম। 1 নম্বর কারা? যারা কোরআন মজিদ শিক্ষা গ্রহণ করে, তাহলে ছাত্ররা। 2 নম্বর যারা শিক্ষা দেয়, তাহলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম কে? যারা কোরআন মজিদ শিখে। 2 নম্বর কে? যারা শিখায়। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে অমুক ডাক্তার উত্তম, অমুক ইঞ্জিনিয়ার উত্তম, এটা বলে নাই। বলছেন কে? যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন তাহলে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের ফাঁকা বিছিয়ে দেয়। তাই
আমাদের সন্তানগুলিকে আমরা মাদ্রাসায় পড়াবো, কোথায় পড়াবো? এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, তবে আগে নুরানি শিক্ষাটা দেন। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানগুলিকে মাদ্রাসায় লেখাপড়া করানোর সেই তৌফিক দান করুন, প্রত্যেককে হাফেজ আলেম হওয়ার সেই তৌফিক দান করুন। মা বোন যারা আছেন, কথা যদি কষ্ট হয়ে যায় দোয়া করবেন, মাফ করে দিবেন। হয়তো হেদায়েতের উসিলায় কথাটা বলা হয়েছে, আপনারা আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।